বছরের প্রথম দিন তো সবাই অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, পিকনিক করছে, কিন্তু আমি তো বাড়িতে বসেই ছিলাম। তাই ভাবলাম যে আমিও ঘুরে আসি। আজ তো পিকনিকের কোনো প্ল্যান নেই, তাই এসেছিলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই দেউল পার্কে। আমাদের তো পিকনিক করার প্ল্যান আছে, ফ্যামিলি পিকনিক। তো আপাতত এলাম এখানেই ঘুরতে। সবাই তো এখানে বোটে চেপেছে, আমরা পার্কে আর ঢুকিনি। ভেতর দিকে এই সাইড হয়ে এসেছিলাম, এখানে মেলাও বসেছে শুনেছি, তাই এদিক দিয়েই আসতে হলো। ওই সাইডে গাড়ি রাখার কোনো জায়গা পাইনি। এখানে তো অনেক লোকজনই ছিল, সবাই এখানে পিকনিক করতে এসেছে। বাইরে থেকে অনেক বাসও এসেছে, অনেক স্টুডেন্টও এসেছে টিউশন থেকে, আরও অনেকেই এসেছে পিকনিক করতে। তো আমাদের বাড়ির কাছে একটা জায়গা যেখানে অনেক দূর দূর থেকে লোক আসে সবাই পিকনিক করতে, কিন্তু আমরা হয়ে গেছি বাড়ির কাছে, তাই আমরাই আসতে পারি না। তারপর তো কিছু খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে এখান থেকেই টুকটাক কিছু খাবার নেওয়া যায়। এখানে তো অনেক রকমের প্যাকেটে তোমার চিড়ে ভাজা, গজা, আরও নিমকি, আরে অনেক কিছু ছিল, ডাল ভাজা। তো এখান থেকে কিছু খাবার নিয়েছি আপাতত খাওয়ার জন্য। ওখানে তো বেশ ভালোই রোদ ছিল, বাড়ি থেকে তো ঠান্ডা লাগছিল, তাই সোয়েটার পরে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে তো এই দোকানটা চোখে পড়লো। এখানে অনেক রকমের গাড়িও ছিল, আর এই পুতুলগুলো তো দারুণ লাগছিল। আর কাঠের জিনিসগুলোও খুব সুন্দর লাগছে বাড়িতে সাজানোর জন্যে। আশেপাশে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এই দোকানে কত সুন্দর শান্তিনিকেতনের ব্যাগ, আরও কানের অনেক রকমেরই জিনিস ছিল। এই কাকুটা তো বলছিল এগুলো একটু ভিডিও করে দেখাতে। এখানে ব্যাগগুলো খুব সুন্দর লাগছিল, আর কুলোর মধ্যে মা দুর্গার মুখটা দেখো, খুব সুন্দর লাগছে। ছোট্ট গোপালেরও মুখ রয়েছে। আর তো রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো ফ্রেমগুলো খুব সুন্দর লাগছিল। এখানে সব শান্তিনিকেতনের জিনিসপত্র ছিল। তারপর তো আমি এই দোকানটাতে এলাম। এখানে আমি বোনের জন্য একটা চাবির রিং নিয়েছি। চাবির রিংগুলো দেখো দারুণ লাগছিল। দূর থেকে দেখি মাঠে এই ঘোড়াগুলো ঘুরে বেড়াচ্ছিল। একটা একটু বড় ছিল আর একটা একটু ছোট ছিল। এখানে বাচ্চাগুলো দেখো চেপে ঘুরে বেড়াচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর তো আমরা চলে এসেছিলাম বিরিয়ানি খেতে। এরপর যাব বাড়ি। আর চিকেন বিরিয়ানিটা একদমই বাজে ছিল।